আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন দয়াল নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিন আপনি কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির কবরে আসার আগে আগে আপনি আমার কবরে আমার নবী আয়েশা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশেক বলেন, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন দরদি এমন দরদি মদিনার শহরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। জবানটা খুলে বলা যাবে কি মারহাবা? আমার আব্বাজিরা গভীর মনোযোগ, আমি আর ভূমিকায় যাব না, এখান থেকে আমি আলোচনা শুরু করে দিলাম। ও আমার বাবারা, বন্ধুরা, এই বাঙ্গানগরের থেকে মানুষগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বন্ধু, আসতেই দেখলাম বাঙ্গানগরের পাশে, রাস্তার পাশে গোরস্থান, গোরস্থানের মধ্যে মানুষগুলা শুয়ে রয়েছে। ও বন্ধু, অনেকে তো কয় নবী রাসূল পর্যন্ত মরে পচে গলে গেছে, অনেকে তো বলে আমি আল্লাহরা মরে যায়, শহীদরা মরে যায়, তারা পচে যায়। কিন্তু আমি মোল্লা আজকে ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহর নবী তো অনেক ঊর্ধ্বের কথা, আল্লাহর শহীদরা তো অনেক ঊর্ধ্বের কথা, আল্লাহর ওলিরা তো অনেক ঊর্ধ্বের কথা। আজকে আমি ফতোয়া দিয়ে যে আমার আব্বাজিরা সাধারণ মানুষও মইরাও মরে না। কন্যা সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? আমার বাবা গভীর মনোযোগ, যদি একটু মনোযোগ দেন তাইলে কথা কিছু নিয়ে যাইতে পারবেন, আর যদি মনোযোগ না থাকে তাহলে কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের হয়ে যাবে। প্রথমে কিচ্ছা মনে বসে একটা কইলে তার ছোট করে অসুবিধা নেই তো, আলোচনায় মনোযোগ বাড়ানোর জন্য বলতেছি। দাদা আর নাতি 7 বছর যাবৎ নদীর হিফার গিয়া ওয়াজ শুনে, এই কিচ্ছা আপনারা শুনছেন তো? ওয়াজ শুনে যাইতে যে নদীটা পরে পানি বেশি নাই, চিপচিপা পানি, মোটামুটি হাঁটু পর্যন্ত কাপড় উঠাইলে যাওয়া যায়, অসুবিধা হয় না। তো একদিন নাতি দাদার সাথে বাইনা দোষে, দাদা 7 বছর ধরে তুমি ওয়াজ শুনতে যাও, আজকে আমিও যাবো। যাবি? সব যাওয়ার সময় তো হাঁটুর উপরে উঠাইয়া কাপড় ভিজাইয়া, কাপড় উঠাইয়া চলে গেছে নদী পানি। তো ওয়াজ করছে বক্তা যে খবরদার আপনারা পুরুষ যারা আছেন, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই জায়গা কখনো উদ্যান করবেন না, উঠাইবেন না, কাপড় উঠাইবেন না। ওয়াজ 12টা-1টার দিকে যখন ফিরতেছে নদীর পাড়ে আইসা, দাদা তো কাপড় উল্টায় চলে আসছে, কিন্তু নাদি তো আর আয় না। ওই পাড়ে আইসা দাদা জিগাই, কি ব্যাপার তুমি আসো কেন? বলে দাদা আজকে বলছি। বলে কি বুঝছো? বলে 7 বছরের ওয়াজ সব নদীর পশ্চিম পাড়ে রয়েছে, খুব পাড়া গেছে না। ঠিকটা বেঠি? কি বলো? হ না, হ দাদা, এটাই কথা। বলে কেমনে? বলে আজকে ওয়াজ করছে যে হাঁটুর উপরে পুরুষের কাপড় উঠানো যাবে না, এই মাত্র ওয়াজ শুনে সেই তুমি কাপড় উল্টায় তুমি চলে গেছো। তাহলে যদি আমরাও যদি এইরকম ভাবে দাদার মতোই ওয়াজ শুনি, তাহলে এই ওয়াজে আমাদের জীবন পরিবর্তন হবে। আমি যেই কথাটা বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন আমার আব্বাজিরা। নবীরা তো মরেই না, শহীদরা তো মরেই না, আল্লাহর ওলিরা তো মরেই না, বরং সাধারণ পাবলিক আমরা যারা আছি, আম মানুষ যারা আছি, মূর্খ মানুষগুলা, আমরাও মরার পরেও মরা না। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? তাহলে আসেন আমি আমার বাবারা আজকে এই মাসালা দিয়ে শুরু করলাম। আমার আব্বাজিরা, আমরা যখন একে অপরের সাথে যখন দেখা হয়, আমার নবীর সুন্নত হইল আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিতে হয় কথা বলার আগে। ঠিক না ঠিক? আপনি যখন কোনো মানুষকে সালাম দিবেন তখন সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু যাকে সালাম দিবেন সে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার,
নাসিরনগরের এলাকায় যখন কোন মানুষকে সালাম দেওয়া হয় তখন এইরকম ভাবে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম। যখন কোন কবরস্থানের পাশ দিয়ে দেওয়া হয় তখন আমার নবীর সুন্নত হইল ওই কবরবাসীদেরকে সালাম দিতে হয়। কবরবাসীদেরকে আমাদের নাসিরনগরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওয়া সুবহানাল্লাহ। আপনাদের ভাঙ্গা নগরীকে অন্যভাবে সালাম দেয় নাকি? কিভাবে সালাম দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসীদেরকে সালাম দেওয়া হয়। আপনি সালাম দিলেন, নবীর সুন্নাত আদায় করলেন, যাকে সালাম দিলেন সে সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। ও বন্ধুরা আমার, যদি কেউ ওয়াজিব তরক করে, ওয়াজিব যদি পালন না করে তাইলে কবিরা গুনাহ হবে। ওলামায়ে কেরাম আমার পাশে আছে, জিজ্ঞেস করতে পারেন, যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে কবিরা গুনাহ হয়। তো আপনি জীবিত মানুষ, আপনি সুস্থ মানুষ, রাস্তা দিয়ে হাঁটার সময় গুরুস্থান পড়ছে, গুরুস্থানের সামনে গিয়ে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি সুন্নাত আদায় করলেন। যদি বাই চান্স আপনি মনের খেয়াল করেন নাই, কবরস্থান খেয়াল না করে আপনি যদি সালাম দিয়েছেন, না দিয়েই চলে যাইতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি সালাম দিয়েছেন, আপনি সুন্নাত আদায় করেছেন। এবার বলেন আমার বাবারা, যারা কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা এই সালামের জবাব দেওয়া সুন্নাত নাকি ওয়াজিব? যদি ওয়াজিব হয় আমার বাবারা, সালামের জবাব দেওয়া যদি ওয়াজিব হয়, তো সালামের জবাব তো তারাই দিবে যারা মরা। কথা কেন? সালামের জবাব তো তারাই দিবে যারা মরা। কথা কয় না, যারা মরা তারা কি সালামের জবাব দিতে পারবো? কথা কয় না, দিতে পারবো? দিতে পারবো না। তাহলে যদি সালামের জবাব দিতে হয় কবরে মরার পরে, যাওয়ার পরেও, সেখানে মরার পরেও মরা না, তারা জিন্দা। ঠিক না? ঠিক। আমার আব্বাজিরা, যদি তারা সালামের জবাব না দেয় তাহলে কবিরা গুনাহ করতেছে ওয়াজিব তরক করার কারণে। ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল আমার আব্বাজিরা, সমস্ত মানুষ, আম পাবলিক, আপনি আমি, আমরা সবাই যখন মরার পরে কবরে যাওয়া হবে, ওই কবরে যাওয়ার পরে আপনি আমার রূহটা আমার আল্লাহ আমাদের কাছে আবার ফিরাইয়া দিবে। সেখানে আর আমরা মুর্দা থাকবো না, সেখানে আমরা জীবিত হয়ে যাব। ঠিক না? ঠিক। আমার আব্বারা, আল্লাহর নবীরা কেমন জিন্দা। অনেকে তো আমার নবীদেরকে, আমার নবীকে বলে ময়রা, একেবারে ফচ্চা গল্লা মাটির সাথে মিশা গেছে। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মরে নাই, নবী জিন্দা। কথা কোন ঠিক না? বেঠে দুনিয়ার একটা সিস্টেম মাত্র পালন করে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আমার আব্বাজিরা, নবী যদি মরে যায়, যদি নবী মরে যায়, নবী যদি একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মরে যায়, তাহলে আল্লাহ যে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কই, নবী গো, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হইলাম সমস্ত জাহানের রব, আমি হইলাম সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আমি হইলাম সমস্ত কিছুর পালনকর্তা, সব কিছুর মালিক আমি আল্লাহ। কিন্তু নবী গো, আপনি হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবী রহমতের নবী, জিন্দা নবী, আপনি তত জায়গার জন্য রহমত। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মেরাজের মাস প্রায় শেষের দিকে। ঠিক না? ঠিক। মেরাজের মাস প্রায় শেষের দিকে। ও বন্ধু, মেরাজের আলোচনা করবো না, তবে একটু, যেহেতু আমার আলোচনায় চলে এসেছে এই জন্য একটু বলতেছি। আমার নবীকে যখন মেরাজে গেছেন, আমার নবীকে স্বপ্নে গেছেন নাকি বাস্তবে? স্বপ্নে নাকি বাস্তবে? নবী বাস্তবে গিয়েছেন। এবার বলেন আমার বাবারা, আমার নবী আল্লাহর বাড়িতে কত বছর কাটাইছেন? ওয়াজ তো সবাই শুনছে, মোটামুটি কিছু জানেন না। এখন কিন্তু কি চলতেছে? টেস্ট। বুঝেন নি কথা? কি চলতেছে? টেস্ট চলতেছে, তারপরে সেমিফাইনাল, তারপরে কি ফাইনাল হবে ইনশাআল্লাহ। খেলা হবে আজকে, অসুবিধা নাই তো? কি বলেন? অসুবিধা নাই? সমস্যা আছে? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো
নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কন্যা মারহাবা। আমার আব্বাজিরা বলছিলাম আল্লাহর বাড়িতে আমার নবী রাহমাতাল লিল আলামিন কত বছর? 27 বছরের টেস্ট জিজ্ঞাসা করতেছে, কিন্তু টেস্ট মানে কি? পরীক্ষা। কি পরীক্ষা নিচ্ছে আমার বাবারা। 27 বছর আল্লাহর বাড়িতে কথাবার্তা হয়েছেনি? কতটুকু কথা হয়েছে বলেন তো দেখি? কয় হাজার কথা হয়েছে? 90,000। কয় হাজার কথা? 90,000 কথা আমার আল্লাহর বাড়িতে হয়েছে। 27 বছরে 90,000 কথা বলিনা আমার নবী যখন আবার দুনিয়ার জমিনে উম্মে হানির ঘরের মধ্যে ফিরে আসলেন, আয়েশা দেখতেছে আমার নবী যেই জায়গার মধ্যে ওযু করছিলেন ওই 27 বছর পরেও এখন ওযুর পানি গড়াইতেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন ওই জায়গা থেকে এসে যখন দরজার শিকলের দিকে তাকাইলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখেন 27 বছর আগে যেই দরজার শিকলি লড়তেছিল এখন 27 বছর পরেও সেই দরজার শিকলিটা লড়তেছে। কন্যা আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীজি ঘরের ভিতরে ঢুইকা যেই বিছানার থেকে আমার নবীজি উঠা গেছিলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই বিছানার মধ্যে যে হাত দিছে, হাত দিয়ে দেখতেছে এই 27 বছর আগে ঘুমানোর কারণে বিছানা যে গরম হয়েছিল 27 বছর পরেও এখনো বিছানাটা গরম গরম লাগে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আব্বাজিরা, এই কথার মানে কি 27 বছর তুই পানি গড়ানোর কথা না, 27 বছর যাবত দরজার শিকুলি তো বলার কথা না। আমার বাবারা 27 বছর যাবত বিছানা তো গরম থাকার কথা না। তার মানে কি হইল? দুনিয়া জায়গাতেই রয়ে গেল, কিন্তু আল্লাহর বাড়িতে আমার নবী 27টা বছর কাটাই দিল কেমনে? ও বন্ধুরা আমার, এর কারণ হইল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূর নবী মুস্তাফা এই দুনিয়ার জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য আমার নবী হইল প্রাণ। কন্যা সুবহানাল্লাহ। ওই তো অনেকে আমার কথার ইঙ্গিত বুঝতে পারেন নাই। আমার বাবারা, আমি মাওলানা সগীর আহমদ আল কাদেরী, আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতেছি, আমার হাত নড়াইতে পারতেছি, আমার জিহ্বা নড়তেছে, আমি চা খাইতে পারতেছি, মাইকে কথা বলতে পারতেছি, ওয়াজ করতে পারতেছি, একটাই মাত্র কারণ আমার ভিতরে আমার জান আছে। ঠিক না বেটি? আমার এই জান পাখিটা যদি বের হয়ে যায় তাহলে আমি আর কথা বলার শক্তি থাকবে না, আমার ঠোঁট নাড়ানোর শক্তি থাকবে না, আমার হাত নাড়ানোর শক্তি থাকবে না, আমি আপনাদের সামনে বসে ওয়াজ করতে পারবো না, কোনো কথাই বলতে পারবো না, নড়াচড়া পর্যন্ত করতে পারবো না। আমার নাকি দিয়ে মাছি ঢুকে গেল, মাছি তাড়ানোর মতো ক্ষমতা আমার থাকবে না। প্রত্যেকটা মানুষের এই সময় আসবে কি আসবে না? আমার আপনি সচল, আপনি হাঁটতে পারেন, বাজার করতে পারেন, খাবার খাইতে পারেন, গোসল দিতে পারেন, নামাজে যাইতে পারেন, কারণ হইল আপনার ভিতরে আপনার জান আছে, আপনার জান আছে, আপনার রূহ আপনার ভিতরে আছে। ঠিক তো যদি এই রূহটা আপনার ভিতর থেকে বের হয়ে যায়, আপনি হয়ে আর মানুষ থাকবেন, আপনি হয়ে যাবেন লাশ, আপনি হয়ে যাবেন লাশ। আপনার আর নড়াচড়ার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই, বাজারে যাওয়ার ক্ষমতা নাই, বাহাদুরি দেখানোর আর ক্ষমতা নাই। ঠিক তো আমার বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিন হইল আল্লাহর এই সৃষ্টি জগতের জন্য রূহ। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইল আল্লাহর সৃষ্টি জগতের জন্য রূহ। এই রূহটা যেই দিন আমার আল্লাহর সাক্ষাতে, যেই দিন দুনিয়ার জমিন থেকে নুরানি কদমটা উঠাই ফেলছে, সাথে সাথে দুনিয়ার রূহ যখন চলে গেছে, দুনিয়া একেবারে নিথর নিস্তব্ধ অবস্থায় পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চলে গেল, বন্ধুরা আমার, দুনিয়ার রূহ নাই, প্রাণ নাই। এই জন্য হাওয়া যেমন ছিল এমন আর নড়াচড়া করতে পারে নাই, শিকড়ি যেরকম ছিল ওই রকম নড়াচড়া করতে পারে নাই। ও বন্ধু, ওজুর পানি গড়াইতে ছিল, যতটুকু গড়াইছে এতটুকুই দাঁড়ায় গেছে। কারণ কি নাই? কথা বলেন না, কি নাই? রূহ নাই। কি নাই? রূহ নাই। এই জগতের জন্য রূহ হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুরা আমার, 27 বছর পরে যখন আমার নবী আয়েশা যখন দুনিয়ার জমিনে পা মোবারকটা লাগাইছেন, সাথে সাথেই দুনিয়ার জন্য রূহ ফিরে আসছে। রূহ যেই মাত্র ফিরে আসছে,
মরা দেহে যদি প্রাণ সঞ্চালন হয়, হঠাৎ করে মানুষটা নড়ে উঠে, হঠাৎ করে তার জবান দিয়ে কথা বলতে শুরু করে, হাঁটতে শুরু করে, নড়াচড়া করতে শুরু করে। ঠিক তদ্রূপ আল্লাহর এই সৃষ্টি জগতের জন্য রূহ হইল আমার নবী। আর আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি থেকে সাক্ষাৎ করে 27 বছর পরে যখন আসলেন, আয়েশা যেই মাত্র আমার নবীজি জমিনের মধ্যে কদম মোবারক লাগাইছেন, লাগানোর সাথে সাথে ওই মরা দুনিয়ার রূহটা যখন ফিরে পাইছে, তখন ওজুর পানি আবার গরমে আরম্ভ হয়ে গেছে। ওই শিকুলি দাঁড়িয়েছিল, আবার নড়া আরম্ভ হয়ে গেছে। গরম বিছানা স্তব্ধ হয়ে গেছিল, আবার গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। একবার জবানটা খুলে বলে যাবে কি আল্লাহু আকবার। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে আপন কেহ না, আই গো নবীজি, নবী বিনে দরদি কেউ নাই। ভালো লাগছে না খারাপ লাগছে? জবান খুলে বলেন ভালো না খারাপ? কি আওয়াজে মানি না, জবানটা খুলে বলেন নবীর শান কি ভালো লাগে? আমি কি আরেকটু গাবো? আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে সেমিফাইনালে যায়, অসুবিধা নাই তো? আমার আব্বাজিরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ কয় আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর সৃষ্টি জগৎ যতদূর, আমি আল্লাহ যত দূর সৃষ্টির জন্য রহমত, আমি আল্লাহ তত দূর সৃষ্টির জন্য আপনি নবী হইলেন রহমত। কন্যা সুবহানাল্লাহ। এখন বললাম আমার বাবা, যদি আমার নবী মরেই যায়, আমার নবী যদি মরা নবী হয়, তাহলে দুনিয়ার রহমত এখনো আছে না নাই? তাইলে কি আপনি আসলো আমার নবী, তাইলে বোঝা গেল নবী মরে নাই। যদি নবী দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়া স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ও বন্ধুরা আমার, নবী আছে তো দুনিয়া সচল, নবী নাই তো দুনিয়া অচল। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু আমার নবীকে রহমত বানায় পাঠাইছে, আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা, জিন্দা 100% জিন্দা। কথা কোন ঠিক না বেটি? আমার নবীর হাদিসে মুবারকার মধ্যে বলেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহু আকবার। আমার নবী বলেন সমস্ত আম্বিয়ারা জিন্দা, ফি কুবুরিহিম, তাদের রওজার ভিতরে, ইউসাল্লুন, তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর মারিফতের মজা নিতে আছে। আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? আল্লাহর নবী কই সমস্ত নবীরা জিন্দা, আপনি আমার মতো মোল্লা কয় নবীরা মরা। আপনি কি রাসূলুল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা? কথা বলেন কার কথা? রাসূলুল্লাহর কথা। ও বাবা, নবী আমার জন্য রহমত। কেমন রহমত বন্ধুরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, আমার নবী এমন রহমত, যেই রহমতের কারণে আমি আল্লাহ গোটা দুনিয়াটা সাজাইলাম। আমি যদি আমার নবীকে না বানাইতাম, তাহলে আমি আল্লাহ এই জমানা আর বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। আমি এমনকি আমি আল্লাহ যে আল্লাহ, এইটাও কেউ জানতো না। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পাশে থাকলে আলোচনা করতে ভালো লাগে, ঠিক না ঠিক? এটা আপনাদের জন্য রহমত। দেখেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছে, কোন একজন হক্কানি আলেম যদি আপনার কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, শুধু হাইটা যাওয়ার কারণে ওই আলমের সম্মানে আমার আল্লাহ সেই কবরস্থানের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলেমুল আমরা আসলে এটা আমাদের জন্য রহমত। বিগত কথা কথা কি রহমত? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সবাই খুলে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, গাম বলো না, সাহাবীরা আতর বানাই, চিহ্ন মানো জানো কেমন
এমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা বানাই ওই নবীজি ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজি ঘাম। এরকম বহুত মৌলবী আছে, নবীর সুন্নত পাগড়ি লাগাইছে, নবীর সুন্নত দাড়ি লাগাইছে, কামজা বিশাল বড় কুর্তা লাগাইয়া, জুব্বা লাগাইয়া, আবা কাবা লাগাইয়া নবীর মিম্বরে দাঁড়াইয়া ফতোয়া দেয়, নবী তো আমরার মতোই। এই আওয়াজে মানি না। নগরের মানুষের ভিতরে আমার জানা মতে নবীর মহব্বত আছে, তো নবীর মহব্বতের আওয়াজটা এরকম হইলে আমি মানব না। জবাবটা খুলে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমার আপনারা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীর আমানত মিম্বর, এই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলে যে নবী তো আমরার মতোই, বড়জোর আমরার বাপের মতো, বড়জোর আমরার বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমার বাবা, এই যে এখন যে আমি ছোট্ট করে একটা নাতে রাসূল তিলাওয়াত করলাম, বললাম আমার বাবার এই নাতে রাসূলের মধ্যে দেখেন বলতেছে সাহাবীরা আতর বানাই ওই নবীরা। যেই মোল্লাই কয় নবী তো আমরার মতোই, দোষে গুণে ভরা, দোষ ত্রুটিতে ভরা, আমি তাদেরকে বলতে চাই ও বাবা, দিনের বেলা যখন কাজ করা হয় তখন কাজ করলে মানুষ আমরা ঘামি, কি বলেন ঘামি কি ঘামি না? আপনি যখন কাজ করি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পরে আপনি নিজের বগলের নিচে নিজের নাকটা নিয়ে দেখবেন, আমার মনে হয় যদি আপনার রুচি ভালো থাকে বমি চলে আসবে। ঠিক না বেটি? নিজের বগলের গন্ধ নিজের কাছে ভালো, আমার ঘামের গন্ধ আমার আপন বিবির কাছে ভালো লাগে না। কোন মানুষের কাছে গিয়ে বসলে কয়দিন ধরে গোসল দিস না, তাড়াতাড়ি গোসল দিলা। ঠিক না বেটি? হয়নি? অথচ আমার নবী কেমন নবী, কেমন মায়ার নবী। দেখেন আমার নবীজি আরাম করতেছিলেন গরমের দিন, আর সৌদি আরবে গরম একটু বেশি হয়, মরুভূমি অঞ্চল। ঠিক না বেটি? আমার নবীজি খালি গায়ে আমার নবীজির হুজরা মুবারকের ভিতরে আরাম করতেছিলেন। উম্মে সুলাইম একটা ছোট্ট বোতল নিয়ে আমার নবীজির শরীর মুবারক থেকে বেয়ে বেয়ে পড়া মুক্তার দানার মতো ঝিকিমিকি করা ঘাম মুবারক সেই বোতল বন্দি করতেছেন, বোতলের মধ্যে ঢুকাই। আমার নবী ডাক দেখে উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম তুমি কি করতেছো, কি পাগলামি করতেছো? উম্মে সুলাইম ডাক দেখে নবী গো, ও মায়ার নবীজি তেমন কিছু না, আপনি নবীজির নূরানি পসিনা মুবারক জমাইতেছি। আল্লাহু আকবার। এ উম্মে সুলাইম, আমি নবীর পসিনা মুবারক ঘাম মুবারক কেন তুমি জমাও, কি কারণে জমাও? উম্মে সুলাইম ডাক দেখো নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে আমার আপনজনেরা নাই না তো, নিজের ছেলে মেয়েরা দৌড়ে আসে আতর দেওয়ার জন্য, আতর দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি তো এত ধনী নয়, এত আতর আমি কোথায় পাবো? প্রত্যেকদিন এত আতর আমি কোথায় পাবো? এই জন্য নবী গো আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তাদেরকে এমন এক আতর দেই যেটা দুনু জাহানে কোনো তুলনা নাই। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীজির শরীর মুবারক থেকে মুক্তোর দানার মতো এত স্বচ্ছ এত সুন্দর ঘাম মুবারক গুলি আমি যখন
বোতল বন্দি করে আমার আপনজনদেরকে দে। আপনি নবীর পসিনা মোবারকের ঘ্রাণে নাকি দুর্গন্ধে ঘ্রাণে, আপনি নবীজির পসিনা মোবারকের ঘ্রাণে আমার আপনজনেরা পাগল পারা হয়ে যায়। আর ডাক দে বলে, উম্মে সুলাইম, এত সুন্দর সুগন্ধি আতর তুমি কোথায় পাইছো? আমাদের তো মনে হয় আল্লাহর মেশক আম্বরের চাইতো নবীর পসিনা মোবারকের সুঘ্রাণ। আমার আব্বাজিরা যারা বলে নবী আমার মতো, বড় ভাইয়ের মতো, আব্বার মতো, আমি তাদেরকে বলতে চাই একটু কাজ টাজ কইয়া বউর সামনে নিয়ে গাল দিতে ফিসা দাও বাড়িতে, ঠিক না ঠিক? বলে ভালোবাসা পরে আগে গোসল দিয়া খালাস, ঠিক না ঠিক? আমার আব্বাজিরা আরে কেমনে কই আমার নবী আমার মতো? আমার তো বুঝে আসে না, আমার বুঝে আসে না কেমনে আমার নবীর আমার মতো কর। বন্ধুরা আমার, একটু পরিচিত আলোচনা করি। এবার আমরা চলে যাচ্ছি আমার বাবার সেমিফাইনালে। সমস্যা নাই তো? সেমিফাইনাল এতক্ষণ ছিল বাহিরে, এখন ভিতরে চলে আসছে। সেমিফাইনালে যখন যাব আমার বাবা দেখেন আমরা যখন প্রস্রাব করি সুগেরান নাকি দুর্গন্ধ? কেমন দুর্গন্ধ ও বন্ধু! সারা রাত্র ঘুমানোর পরে ফজরের সময় যে প্রস্রাব করে মানুষ, বেশিরভাগ ঘুম থেকে ওইটা যে প্রস্রাবটা করে ওই প্রস্রাবটা একটু বেশি দুর্গন্ধ হয়, কারণ বেশি সময় যাবত সেটা ভিতরে থাকে, ইউরিনটা জমা হয়, ঠিক না ঠিক? যখন ফজরের সময় যদি আপনি প্রস্রাব করতে যান, নিজেই কোনো রুমাল দিয়ে কোনো কাপড় দিয়ে নিজের নাকটাকে ঢাকাই প্রস্রাব করতে বসেন, কারণ নিজের প্রস্রাবের গন্ধ আমার নিজের কাছেই ভালো লাগে, দুর্গন্ধ লাগে, সহ্য হয় না, ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী, রহমতের নবী, জিন্দা নবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাত্রি যাপন করতেছেন। উম্মে আইমান হলো আমার নবীজির ফুফু আম্মা। কি আম্মা? কথা বলে কি আম্মা? ফুফু আম্মার ঘরে রাত্রি যাপন করলেন। রাত্র গভীর রজনীতে আমার নবী, রহমতের নবীর একটু প্রস্রাবের ব্যাগ হইল, প্রস্রাব মোবারক আদায় করবেন। বন্ধুরা আমার নবীজি বাহিরে যায় নাই, হাত বাড়াইয়া একটা মস্ক পাইলেন। মস্ক মানে এমন জিনিসকে বলা হয় যেটা চামড়া দিয়ে একটা ব্যাগ বানানো হয়, যেটার মধ্যে মরুভূমিতে পানি রাখে। কি রাখে? পানি রাখে, যেন পানি গরম না হয়ে যায়। চামড়ার ভিতরে পানিগুলা থাকলে দীর্ঘ সময় ঠান্ডা থাকে। মরুভূমির রাখালরা বেশি এটা ব্যবহার করে। উম্মে আইমানের ঘরের মধ্যে এরকম একটা মস্ক, আমার নবীজি টান মাইরা সেই মস্কটা নিয়ে আমার নবীজি গভীর রজনীতে আমার নবীজি সেই মস্কের ভিতরে প্রস্রাব মোবারক আদায় করছেন। সুবহানাল্লাহ। প্রস্রাব মোবারক আদায় করেছেন। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী যখন প্রস্রাব মোবারক আদায় করলেন, আমার নবী মস্কটা আবার জায়গার মধ্যে রেখে আমার নবী আবার শুয়ে পড়ছেন। কিছুক্ষণের মধ্যে পিপাসার্ত হইয়া বুকে পানির পিপাসা নিয়া উম্মে আইমান জাগ্রত হইছে। ওনার পানির পিপাসা লাগছে। রাতে ঘুমানোর সময় লাগে না? পানির পিপাসা লাগে কিনা? পানির পিপাসা নিয়ে ঘুম থেকে উঠছে। উনি অন্ধকারের মধ্যে খুঁজতে লাগলেন পানি কোথায় আছে। খুঁজতে যেই মস্কের ভিতরে আমার নবীজি গভীর রজনীতে প্রস্রাব মোবারক আদায় করেছেন, ওই আমার নবীজির প্রস্রাব আদায় করা কিন্তু সেই মস্কের মধ্যে যায় ধরছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার পানির পিপাসা, মস্কটা আলগি দিয়ে দেখলে ওজন আছে, মানে পানি ভিতরে আছে। সাথে সাথে মস্কের ঢাকনাটা খুলে উম্মে আইমান আমার নবীজির সম্পূর্ণ প্রস্রাব মোবারক পান করে ফেলেছে। কন্যা আল্লাহু আকবার। আমার আব্বাজিরা, ফজরের যখন আযান হয়ে গেল, আল্লাহর নবী, রহমতের নবী, জিন্দা নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে। ফজরের নামাজ পড়ে আমার নবীজি ঘরের মধ্যে আসলেন, উম্মে আইমানের ঘরে। আয়েশা ডাক দেয়, ফুফু আম্মা, ও ফুফু
ফুফু আম্মা গো, এই যে মস্কের ভিতরে আমি নবীজি গভীর রজনীতে প্রস্রাব মোবারক আদায় করেছিলাম, ও গো উম্মে আইমান, ও গো ফুফু আম্মা, আপনি এই মস্কটা একটু বাহিরে নিয়ে ভিতরের পানিটা ফেলে দিয়ে আসেন। উম্মে আইমান জিহ্বার মধ্যে একটা কামড় দিয়া ডাক দেয়, কই নবী গো, ও মায়ার নবীজি, কি বলেন গো নবী, এই মস্কের ভিতরে আপনি নবীজির প্রস্রাব মোবারক, ও নবী আমি তো পানি মনে করে গভীর রজনীতে আমি পুরা ঘোষণা দিয়ে দিলাম, এই দেহের ভিতরে, এই বডির ভিতরে, সেই শরীরের মধ্যে আমি নবীর প্রস্তাব মোবারক ঢুকেছে। সমস্ত প্রকার রোগ শোক থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে গেছে। এই আওয়াজ যেমন জবান করে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আওয়াজ দেবেন খুশি না বেজার? আমার যে সমস্ত আব্বাজিরা বাহিরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে নবীর মহব্বত নিয়ে, প্রেম নিয়ে আব্বা ভিতরে বসে পড়েন, সুন্দর হবে মাহফিলের পরিবেশটা সুন্দর করেন। আমার আব্বাজিরা কষ্ট হচ্ছে না তো? কি বলেন কষ্ট? এখন তো বাপ ডাকলো সমস্যা, বাপ ডাকলো ভাই জানেন না, ফিরে বলে বাপ ডাক দিত, সাসারে বলে বাপ ডাক দিত, বুঝছেন নি? ফিরে রে বাপ ডাকলে কয় তোর ফিরে কি তোর মানে শাদি করছে? অথচ এই বক্তা ওই আবার দেখবেন মাহফিলের মধ্যে যায় কত সুন্দর করে, আমার বাবারা মাহফিলের সব মানুষকে হে বাপ বানাই নিছে, তো মাহফিলের সব মানুষকে হে মারে শাদি করছে। আমার আব্বাজিরা কবির মনোযোগ, এরা মহব্বতের দাম, কিসের দাম? কিসের দাম? আপনাদের কষ্ট হইতেছে, এটি খালি জায়গাগুলি কালাগি রাখছে, এটা মানি না। একটু মহব্বত নিয়ে একটু দূর করবো, মহব্বত নিয়ে খালি জায়গাটা পূরণ করে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর মহব্বত সামনে, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আমার বাবারা, এখন আমরা কোন খেলায়? সেমিফাইনাল। ও বন্ধুগো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই প্রস্রাব মুবারক আদায় করেছিলেন, এই প্রস্রাব মুবারক খাইছে উম্মে আইমান ফুফু আম্মা। আমার নবী ডাক দেয়, উম্মে আইমান, যেই বডির ভিতরে ভাবছিলাম বুঝি হামলা বুঝি করে লেছি, হ্যাঁ করে না, ডাবলোর এরকম হামলা করতেছে না। আমার জানার মধ্যে 2025 শুধু 127টা মাজারে হামলা হচ্ছে। কয়টা মাজার? আরে যার ছিল সিন্নি খাইবি, মোল্লা চিনবি না। এই বাংলার জমিনে কোন নবী রাসূল আইসা ইসলামের দাওয়াত দেয় নাই। এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত পৌঁছাইছে ওলি আল্লাহ। কথা ঠিক না ঠিক? এই সমস্ত ওলি আল্লাহর মাজারের মধ্যে এরকম ভাবে আক্রমণ করে ভাঙচুর করে তোমরা মনে করছো যে ওলি আল্লাহ বাংলাদেশ থেকে খেদাই দিছো। না না না, এত সুজানা সান্ধু যেই মাজারগুলি ছিল টিনের, আমি হলফ করে বলতে পারি কিছুদিনের মধ্যে ওই মাজারগুলি আর দেখবেন আবার দালান কোটাতে হবে।
মারহাবা কইতেন না। আমার আব্বাজিরা গভীর মনোযোগ, আমি জানতে চাই প্রস্রাব খাওয়া হালাল নাকি হারাম? এটা নাপাক জিনিস, হারাম। ও বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মোবারক খাইয়া উম্মে আইমানের বডির জন্য সমস্ত রোগ শোক থেকে মুক্ত হয়ে গেছে। এখন যারা নবী আমরার মতোই, বড় ভাইয়ের মতোই, আমার বাপের মতোই, আহমাতিজা একটু দেই প্রস্রাব কইরা খাইয়া দেখো, বিবারিয়াও জায়গা হবে না, ডাইরেক্ট কলেরা ডায়রিয়া হয়ে যাবে। ঠিক না? নবী বলে আমরার মত কেমনে করছে না দান। আমি জানতেছি আমার বাবা গত কিছুদিনে, গত বছর পিপিরা কান্দায় একটা মাহফিলের মধ্যে কথাটা বলছিলাম, রক্ত খাওয়া হালাল নাকি হারাম? এটা আপনি আমার ফতোয়া না, ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আমি আল্লাহ মরা প্রাণী খাওয়া হারাম করেছি এবং রক্ত খাওয়া হারাম। এই রক্ত খাওয়া হারাম করেছেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, নবীজি চিকিৎসার ক্ষেত্রে একটা চিকিৎসা ছিল ইক্তেজামা। আমার নবী রাহমাতাল লিল আলামিন সিঙ্গা লাগাইতেন। কি লাগাইতেন? নবীজির শরীর মোবারকে বিভিন্ন সময় কাফের মুশরিকদের আঘাতের কারণে, তায়েফের ময়দানে কত আঘাত খেয়েছে, সেই আঘাতের কারণে আমার নবীজির এই রক্ত মুবারকগুলি, যেই রক্ত মুবারকগুলি মরে গেছে, দূষিত হয়ে গেছে, ওই রক্ত মুবারকগুলি বের করার জন্য সিঙ্গা লাগানো হইতো। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগাইয়া যেই রক্ত মুবারকগুলি বের হয়েছে, বন্ধুরা আমার, সিঙ্গা লাগানো নবীর সুন্নত। এই চিকিৎসা পদ্ধতি এখন আর বাংলার জমিনে নাই। ঠিক না? এখন আমরা মনে করি সিঙ্গা খালিও খালি বাদ্যা বিটেতে লাগা। ঠিক না? সিঙ্গা খালি বেশি বাদ্যা বিটেতে লাগা, কিন্তু না, সিঙ্গা লাগা এটা আমার নবীর সুন্নত। কোন আমার হবা আমার আব্বাজিরা শেখ যখন সিঙ্গা লাগাইলেন, সিঙ্গা লাগানোর পর যেই রক্ত মোবারক গুলি বের হয়েছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন, ডাইকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই নাও, আমি নবীজির সিঙ্গা লাগানোর পরে যে রক্তগুলি বের হয়েছে, এই রক্তগুলা তুমি একটা দূর জায়গার মধ্যে যায় ফেলে দিয়ে আসো, যেন তোমাকে কেউ না দেখে। একটু দূরে নিয়ে ফেলে দিবা। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ আমার আব্বাজিরা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেলেন একটু দূরে, রক্ত মুবারক গুলি ফেলার জন্য চলে গেলেন। জামান পরে উনি চিন্তা করতে লাগলেন, আহারে, এই রক্ত মুবারক যদিও দূষিত, কিন্তু এই রক্ত মুবারক তো ছিল রহমতের নবীর শরীর মুবারকের ভিতরে। কন্যা আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতে লাগলেন, আমি কেমন করে এই রক্ত মুবারক গুলি ফেলে দেই, কেমন করে আমি এই রক্ত মুবারক গুলি ফেলে দেই? আমি না নবীর প্রেমে পাগল, আমি না নবীর প্রেমে দিওয়ানা, আমি না নবীর প্রেমে দিশেহারা, তো আমি এই রক্ত মুবারক গুলি কেমনে ফেলে দেই? যাকে ভালোবাসি তার চুলগুলো আমার কাছে ভালো লাগে, যাকে ভালোবাসি তার হাতও আমার কাছে ভালো লাগে, যাকে ভালোবাসি তার থুতু আমার কাছে ভালো লাগে, যাকে ভালোবাসি নিজের জানের চাইতে বেশি, ওই নবীজির রক্ত মুবারক তো আমি ভালোবাসি, তো আমি কেমন করে ফেলে দিব? না না না, আমার নবীর রক্ত মুবারক আমি ফেলে দিব না। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সেই রক্ত মুবারক নবীর মহব্বতে পান করে ফেললেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলুন, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো
রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে পাগল হইল উসুলে হান্নানা, তোমার প্রেমে পাগল হইল উসুলে হান্নানা। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, বলে আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আমার আব্বাজির আমি জানতে চাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি কি রক্ত ফেলে দিয়েছেন নাকি পান করে ফেলেছেন? পান করে ফেলেছেন। অথচ রক্ত খাওয়ার ব্যাপারে ডাইরেক্ট ফতোয়া আমার আল্লাহ। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আমি আল্লাহ মরা প্রাণী এবং রক্ত খাওয়া হারাম ঘোষণা করলাম। যেই রক্ত খাওয়া হারাম আল্লাহর কোরআন তার প্রমাণ, ডাইরেক্ট ফতোয়া দেয় আমার আল্লাহ। ওই হারাম করা রক্ত মোবারক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজে নবীর মহব্বতে পইরা পান করে ফেলেছেন। বন্ধু রক্ত মোবারক পান করে মুখটা মুচ্ছা যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে হাজির হইছেন, আমার বাবারা ওই আড়ালে গিয়া কি কার্য করেছে আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে কই জুবাইর রে কি করলি আমার একটু বল, তুমি কি করলা? তোমাকে দিলাম আমার রক্ত মোবারক ফেলে দেওয়ার জন্য, তুমি কি করলা? আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দেয় কই নবী গো, আপনি নবীর কাছে তো আর মিথ্যা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সেই রক্ত মোবারক আপনি নবীর নূরানি বদন মোবারকে জায়গা ছিল, ওই রক্ত মোবারক আমি কেমন করে ফেলে দেই? ইয়া রাসূলুল্লাহ আমি রক্ত মোবারক ফেলে দেই নাই, আপনি নবীর প্রেমে পইরা আপনি নবীর মহব্বতে আপনি নবীজির ফেলে দেওয়া সেই রক্তগুলা আমি নিজে ডক ডক করে পান করে ফেলেছি। কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী বলতে পারতেন, আরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত খাওয়া হারাম, আল্লাহর কোরআন তার প্রমাণ, তুমি যেহেতু হারাম খাইছো আজকে থেকে তুমি জাহান্নামী। আমার নবীটা বলতে পারতেন, কিন্তু না, আমার নবী যে একটা মুস্কি হেসে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এমন একটা হাসি দিয়েছে আমার নবীজি এই দাঁত মোবারক গুলি পর্যন্ত দেখা গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী যে একটা হাসি দিয়া ডাক দেয়া কয় লা ইয়ামাসসুহুন নারু লা আমাসসুহুন নারু আবাদা। এই বডির জন্য, যেই বডিতে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, ওই বডির জন্য আল্লাহর জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার ফাইনাল কি খেলা? অসুবিধা নেই তো? আমার বাবার আমার কিন্তু একটা সিগন্যাল দিছে, প্রধান বক্তা চলে আসতেছে। যদি প্রধান বক্তা চলে আসে তাইলে কিন্তু বাতি গুল। বাবা ব্রাহ্মণবাড়ি একটা গাড়ি আছে 1 মাইল লম্বা, নাম তার রেলগাড়ি আসেনি। নাজিবুল্লাহর পাগল কেরে। আচ্ছা ইনশাআল্লাহ আসবে, যেহেতু আলোচনা এলেনে গেছে আমি আসবো ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো? কেমন অসুবিধা নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। আমার আব্বাজিরা ব্রাহ্মণ বলছিলাম, ব্রাহ্মণবাড়ি একটা ট্রেন আছে মিনিমাম 1 মাইল লম্বা, নাম তার মালগাড়ি আসেনি। এই মালগাড়ি যখন আসে বন্ধু, মালগাড়ি সাধারণত তেমন বেশি একটা স্টেশনে থামে না, তার গন্তব্যস্থলে যাই থামে। কিন্তু আপনিও চাইলে মালগাড়ি কেন যে কোনো রেলগাড়ি আপনি থামাইতে পারবেন, শুধু খালি একটা লাল কাপড় তার সামনে ঝুলাই দেবেন। ঠিক না বেটি? যদি একটা লাল কাপড় এমনি ঝুলাই দেন, সে বুঝতে পারবো যে এটা বিপদ সংকেত। এই সংকেত বিপদ সংকেত, আর বিপদ সংকেত দেখা মাত্রই তার বেরিকে হারা দিল। আর ব্রেক দিল এমন ব্যাপারে গাড়ি ব্রেক দিল আধা কিলোমিটার। ঠিক না বেটি? ব্রেক দিল আধা
কিলো যান, আমি তার ওই রকম মাল গাড়ি না। যদি প্রধান বক্তা এসে পরে মানে হইল লাল কাপড় ঝুলাই দিছে, আমার জন্য হয়ে যাবে একেবারে পুলিশ স্টপ। ঠিক না ঠিক? তাই না, যাইতে হবে। এই জন্য প্রধান বক্তা আসার আগে আগে দেখি না আজকে ফাইনাল খেলাটা খেলতে পারি না, অসুবিধা নেই তো? কিরকম অসুবিধা নাই? আপনারা আসেননি? আওয়াজ তো বোঝা যায় না, দেখলি আপনারা কি আসেন সজাগ লাগবে না রে? না রে এখন দেখবে আমাদের দেশে নারায় রিসালাত বলতে চাই না, শুধু খালি দ্বীন ইসলাম জিন্দাবাদ। আছে না নাই? আছে না নাই? বন্ধু, আপনি দ্বীন ইসলাম জিন্দাবাদ একবার কেন, হাজারবার কেন, কোটিবার বলেন, কোনো সমস্যা নাই। তবে বন্ধু, দ্বীন ইসলাম হইতই না যদি রিসালাত না হইতো। ঠিক না ঠিক? আছে তো ইসলামও আছে, নবী নাই ইসলামও কথা কোন আছে নাকি? এখন শুধু যার উদ্দেশ্যে, যার উসিলায় দ্বীন পাইলাম, ইসলাম পাইলাম, উনারে বা শুধু ইসলাম রে কারণ গায়ে কিনবেন না খবর নাই, দুনালিয়া কারণ ঠিক না বেটি? গ্রাম অঞ্চলে একটা বাসায় কর গায়ে কিনবেন না খবর নাই, দুনালিয়া কারণ। তো দ্বীন ইসলাম আমরাও করি, কি বলেন? কোন অসুবিধা আছে? আমরা দ্বীন ইসলামের স্লোগান দিব, অসুবিধা আছে? না রে তাকবীর, না রে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমরা 100 বার বলবো, কোনো সমস্যা কি বলেন? কারণ আমরা তো ইসলাম মানি কি মানি না? তবে ইসলাম মানার আগে নবী মানি, কারণ নবীর মাধ্যমে ইসলাম পাইছি। ঠিক না ঠিক? নবী যদি না হইতো, নবীর রিসালাত যদি না হইতো, তাহলে ইসলামের কোনো আবির্ভাব হইতো না। আরে আল্লাহ বইলা জানো রাখো, ওই আল্লাহরই তো কোনো খবর ছিল না, কোন প্রকাশ হইতো? আল্লাহ প্রকাশ হইতো না, কেউ জানতোই না যে আল্লাহ যে একজন আছে। আমার বাবা, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ নিজে আল্লাহর পরিচয় বান্দা বান্দির কাছে তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। কবরে যাইতেন না? কে বলেন যাইবেন? কবরে যাবেন তো? কবরে যে যাইবেন, এই কবরের মধ্যে নবী দরকার আছে না? নবীরে যারা কয় নবী বড় ভাইয়ের মতো, আমার আব্বাজিরা, আমি ফাইনাল খেলায় ঢুকতেছি, চলে আসবেন তার আগে আগে যতটুকু খেলতে পারি, অসুবিধা নেই তো? আমার আব্বাজিরা, আপনি যখন কবরে যাবেন, ওই কবরে যাওয়ার পরে কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে। এতদিন আমরা ওয়াজ শুনছি যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। ঠিক না বেটি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। আজকে আমি মোল্লাই বইলা দিয়া যাই, আল্লাহর নবীর বুখারী শরীফ সাক্ষী, কবরের প্রশ্ন 3টা নয়, কবরের প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? একটা। কেন বললাম? আমার বাবার আসেন, কবরের মধ্যে 3টা নয়, শুধুমাত্র একটা প্রশ্ন করা হবে। ও বন্ধু, এই দিকে আসবো, তবে তার আগে ওই বিষয়টা শেষ করে নেই, একটু মন করে দিয়েন যদি বইলা যাই। বন্ধুরা আমার, আমি বলছিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার নবীজির রক্ত মুবারক পান করেছেন। উনি কি ভুলে পান করেছেন না স্বেচ্ছায়? কি বলেন? উনি কি আমার মতো মুরব্বী ছিলেন? উনি ছিলেন নবীর সাহাবী, তাদের সাথে কোনো তুলনা হয় নাই। আমার নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। তাদের সাথে কোনো তুলনা নাই। আপনি আমি যতটুকু কোরআন বুঝি, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি যতটুকু কোরআন বোঝে, ও বন্ধুরা আমার, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি আমার নবীর সাহাবীরা নবীর কাছ থেকে কোরআন বুঝেছে। এই মাহফিল
নারে তাকবীর, নারে রিসালাত। বেশিলাম নি বলে যত বড় মাল গাড়িও লাল কাপড় দেখাইলে কি হয়ে যায় কথা কাম, ঠিক না বেটি? আমি হুজুরের কাছ থেকে 2 মিনিট চেয়ে দিচ্ছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। আর সম্মানিত হাজিরিন, আগামী 24 তারিখ 24শে জানুয়ারি রোজ শনিবার, অর্থাৎ আগামী শনিবার, আগামী শনিবার আমাদের বাজেরি সারা পূর্বপাড়া বরাবর, আপনাদের বরাবরই যে মসজিদ আছে সেই মসজিদের সামনেই হবে আশেপাশে, হ্যাঁ, বাজেরি সারা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নুরানি ইমানি মাহফিল। সেই মাহফিলে আপনার শুভাগমন করবেন কামাল্লা পাক দরবার শরীফের বর্তমান গদির পীর শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব। তারপরে প্রধান বক্তা হিসেবে যিনি আসবেন সারা বাংলার আলম সৃষ্টিকারী মুফাসসির কুরআন হুজুর আল্লাহ হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, মারহাবা বলেন না। তারপরে ইনশাআল্লাহ আরেকজন থাকবেন হযরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ আলী বেলালী সাহেব থাকবেন। তারপরে আমি অদমও থাকবো, বিভিন্ন ওলামায়ে কেরাম থাকবেন। আপনাদের সকলকে দাওয়াত করা হলো কিবার আগামী শনিবার, অর্থাৎ 24শে জানুয়ারি। সকলে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলছিলাম আমার বাবা, আমি যেহেতু হুজুর চলে আসছি, আমি কেন যাবো সামনে, ফাইনাল তো খেলতে পারলাম না। সম্মানিত আলেম, আচ্ছা, যেহেতু একটা রিকোয়েস্ট আসছে, এটা আমি বলে শেষ করে দিব। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকির নাকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞেস করবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। যাদের আকীদা নবী বড় ভাইয়ের মতো, তারা দেখবো কি যদি নূরের মানুষ দেখা যায়, আমার নবী তো মাটি, ঠিক না বেটি? তারা বলবে যাই এটা নূরের দেখা যায়, এটা আমার নবী না, ঠিক না বেটি? কিন্তু আমরা যারা নবীরে মানি, নূর নূরুন আলা নূর, তারা দেখা মাত্রই চিনে ফেলবো। ফেরেশতারা সরবে না, আমার নবীরে না দেখে শুধু সালাম দিছি, আজকে দিয়ে সামনে বলছি নবীর কদমে দিলে সালাম করবো, সুবহানাল্লাহ। আরে নবীকে কবরে নিয়া জিজ্ঞেস করবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, নজিবুল্লাহর সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কবরেতে 500 দিলে হাসরে ভাবনা নাই, ঠিক না ঠিক? কারণ আমার নবী বলেন আল কবরু মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, অনেকগুলো মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হইছে কবর। এই কবরে যারা পরিত্রাণ পাবে আর কোনো টেনশন নাই। এই জন্য কবি বলতেছে কি, কবরেতে 500 দিলে হাসরে ভাবনা নাই, ভালো জবাব না হইলে আযাবের সীমানা নাই। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো, ঢুকবে সিনার ভিতরে। এসে কবরে জিজ্ঞাসা